আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে মাঝে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কি করে ফেসকে স্ল্যাশ আকারে রূপান্তরিত করা যায় বা মুখটাকে কি করে টুকরো টুকরো করে কাটবো সেটা দেখাবো। ভিডিওটি দেখার আগে একটা লাইক দিবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের ফেস লাইস ইফেক্ট করার জন্য প্রথমে আমরা একটি ইমেজ নিলাম। তো ইমেজটাকে আমরা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব, শুধু মাথাটা নিব আর কি। ব্যাকগ্রাউন্ড রিমুভ, সাথে হচ্ছে মাথাটা, এক্সট্রা যে বডি আছে এগুলো আমাদের দরকার নাই। তো আমরা অ্যাট ফার্স্ট ব্যাকগ্রাউন্ড পেন টুল সিলেক্ট করে আমরা হচ্ছে লেয়ারের এখানে একটা লক করা আছে, আমরা লকটা খুলে নিলাম। তো কন্ট্রোল জে দিয়ে নতুন একটা লেয়ার নিলাম। তো তারপরে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এই লেয়ার এখন আমরা পেন টুলের মাধ্যম দিয়ে কেটে নেব। তো আমাদের যেই মাথা থেকে শুরু করছিলাম ওই মাথা থেকে শেষ করলাম। এখন এখানে একটু প্রবলেম হচ্ছে, এটা আমরা একটু ঠিক করে দিলাম। ওকে, আচ্ছা, দেওয়ার পরে তারপরে আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে এটা টোটাল ফেসটারে আমরা মার্ক করে নেব। মার্ক করার পরে এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে এটাতে ক্লিক করব, লেয়ার মার্কস করে নিলাম। তো দেখেন অটোমেটিক লেয়ার মার্কস হয়ে গেছে। তো তারপরেও আমরা হচ্ছে এটার একটু লেয়ার মার্কস, দেখেন এখানে কিন্তু আমি লেয়ার মার্কস করে নিয়েছি। এখন তারপরে একটু 19-20 থাকলে এটা আমরা একটু ঠিক করে নেব এদিক দিয়ে। তো এখন এই দুই লেয়ারকে আমরা একত্রিত করে দেব। অ্যাপ্লাই লেয়ার মার্কস, দেখেন এখন দুই লেয়ার থেকে এক লেয়ারে রূপান্তরিত হয়ে গেল। তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে, এই লেয়ারটারে আমাদের মূল ফেসটা চলে আসলো। তো এখন আমাদের লেয়ারের পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হলো গ্রেডিয়েন্ট দিব। তো এই জন্য আমাদের একটা নতুন করে লেয়ার নিতে হবে। লেয়ার তৈরি করে নিলাম, লেয়ারটা পিছনে নিলাম, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। যাওয়ার পরে আমরা হলো গ্রেডিয়েন্ট অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে যে কোন গ্রেডিয়েন্টটা ইউজ করব সেই গ্রেডিয়েন্টটা আমরা এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের এখানে আসতেছে না, এই যে এখন দেখেন চলে আসছে। যে গ্রেডিয়েন্ট থেকে এখান থেকে আবার টান দিলাম, চলে আসছে। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে আমরা গ্রেডিয়েন্টে যাব। তো তো অত ব্যাকগ্রাউন্ড নেব না, আমরা একটু কমায় নিই, তারপরে জাস্ট ওকে। এখন আমাদের ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই। আচ্ছা, এই লেয়ারটা হয়ে যাওয়ার পরে আমরা হলো নতুন একটা লেয়ার তৈরি করলাম, মানে কপি লেয়ার তৈরি করলাম। তো করার পরে এখন আমরা এই উপরকার লেয়ারের সাথে কাজ করব। তো আমরা পেন টুল সিলেক্ট করলাম, পেন টুল সিলেক্ট করে এইভাবে এইভাবে নিলাম। এরপর লেয়ার কন্ট্রোল ইন্টার দিয়ে মার্ক করে নিলাম। তারপরে এই যে এটা সিলেক্ট করলাম, এই এই লেয়ার, এই টুলসটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে লেয়ার কাট। তো দেখেন অটোমেটিক
আমাদের টুকা কাট হয়ে গেছে। তো আমরা এই লেয়ারটা অফ করে এই চোখটা অফ করে দিলাম। আচ্ছা, তারপরে সেকেন্ডটা মার্ক লেয়ার সিলেক্ট করে লেয়ার কাট। ওকে, তো দেখেন একটা একটা করে কিন্তু কেটে দিচ্ছে। আবার এইটা থার্ড, এখন দেখেন আমার প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে গেছে। আমি সব লেয়ারের চোখগুলো অন করে দিয়ে মুভ টুল দিয়ে একটু একটু করে ফাঁকা ফাঁকা করে ধরবো। তো দেখেন এই যে পুরো লেয়ারটাই কিন্তু আমার 1 2 3 4 5 পাঁচটা লেয়ারে আমাদের পাঁচটা কিন্তু অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমাদের লেয়ারের যেহেতু কাজ বেশি হচ্ছে, আমরা লেয়ারটা একটু বাইরে নিলাম। আচ্ছা, তো এখন আমাদের সর্বপ্রথমে নিচকার লেয়ারটা ধরলাম। ধরার পরে আমরা পেন টুল সিলেক্ট করলাম। আগে ছিল পাথ, এখন শেপ করে নিলাম। তো শেপ করার পরে তো এইভাবে ডাক দিলাম। আর আমাদের স্ট্রোক কালারটা আছে, স্ট্রোক কালারটা অফ করে দিলাম। এই কালারটা আমরা ব্ল্যাক কালার নিলাম, না ব্ল্যাক না, রেড কালার নিলাম। তারপর এই লেয়ারটার নিচে আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম। তো দেখেন এই যে অটোমেটিক এটা নিচে চলে গেছে। তো এখন আমরা হালকা একটু ব্রাশ টুলের মাধ্যম দিয়ে আমরা একটু নিচে আর কি এই লেয়ারের এখানে একটু হালকা একটা ইফেক্ট দেব। আমাদের ব্রাশ টুলটা একটু লেয়ারটা কমায় নিই। আচ্ছা, ব্রাশ টুলের কালারটা আমরা একটু সিলেক্ট করে নিই। ব্ল্যাক, একবারে ফুল ব্ল্যাক না, হালকা মিডিয়াম। আচ্ছা, ওকে, তাহলে দেখেন এখানে আমাদের এটা হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে যে এটার নিচে একটা ছায়া আছে। এটার সাথে কিন্তু সরি, এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই, পুরোটাই কিন্তু আলাদা। আচ্ছা, ওকে, ঠিক একইভাবে দ্বিত পরেরটা করব। আচ্ছা, এই দুই লেয়ারকে আমরা হচ্ছে এই লেয়ার এই লেয়ার এই দুই লেয়ারকে আমরা হচ্ছে গ্রুপ করে নেব। কন্ট্রোল জি, একটা গ্রুপ করে নিলাম। তারপর আমরা দ্বিতীয়টা ধরলাম। এখন ইচ্ছা করলে আপনারা লেয়ার মার্কস করে একটা লেয়ারে রূপান্তরিত করতে পারেন। তো আমি একটা লেয়ারে রূপান্তরিত করি নাই।
এই তো, এই যে সুন্দরভাবে ডিজাইনটা করে ফেলে দিলাম। আমি আশা করি আপনারা ওইভাবে পারবেন। ও, আমাদের লেয়ারটা হলো রিমুভ হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে কন্ট্রোল জি, সব কটা লেয়ারকে কন্ট্রোল টি দিয়ে ধরলে দেখেন লেয়ারকে আমরা সুন্দর করে তৈরি করতে পারি। তাহলে আমাদের এটা তৈরি হলো ফেস স্ল্যাশ, বা হচ্ছে আমরা ফেসকে টুকরো টুকরো করলাম এক কথাতে। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের মাঝে শেয়ার করবেন, নিজেও চেষ্টা করবেন।